হযরতে জাবের বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দয়াল নবীজিকে বলতে শুনেছি, প্রিয় নবীজি বলেছেন গো, মান সাল্লা ওয়া লাম ইয়াকরা বি উম্মিল কুরআন, যেই ব্যক্তি উম্মুল কুরআন পড়লো না, নামাজ আদায় করে কিন্তু সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, ইল্লা ওয়ারা আল ইমাম, তবে ইমামের পিছনে হইলে সূরা ফাতিহা লাগবে না। এই মাসালা দিছে স্বয়ং আল্লাহর নবী। বলেন, নবীর মাসালার উপরে আর কোন মাসালা আছে? আল্লাহ রসুল যেখানে বলতেছে ইমামের পিছনে পড়া লাগবে না, হ্যাঁ সলিমুদ্দিনের বলে কলিমুদ্দিন, হ্যাঁ ফরন লাগবে, হ্যাঁ বেশি বুঝে না, বেশি বুঝে। এই জন্য আমাদের যে দলিলগুলি, ডকুমেন্টসগুলি বললাম, কেউ যদি মনে করেন যে হাদিস সাহেব আপনি দলিল দিয়েছেন এটা কিতাবে নাই, ভাই আমি নাম বলেছি কিতাবের, কিতাব নিয়ে আসো আমার কাছে, আমি খুলে দেখাই দিই তোমারে। আমরা নিজেরা পণ্ডিতি করে নিজেরা দল বানাইছি না, আমাদের দল হলো মদিনাওয়ালার দল। এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নামটাও আমরা দিছি না, নামটাও আল্লাহর নবী দিছে। তাহলে আমাদের কোনো কিছু আমাদের নিজেদের বানানো না। এরা মানুষকে ধোঁকা দেয়, আমরা সহিহ হাদিস মানি, কোরআন মানি, কোনো মাযহাব মানি না, কোনো ইমাম তরিকা পীর মানি না, আমরা ডাইরেক্ট কোরআন মানি, ডাইরেক্ট সহিহ হাদিস মানি। কথাটা কত সুন্দর, এই কোরআনের কথা কইতেছে, এরা সহিহ হাদিসের কথা কইতেছে, কত ভালো মানুষটা। আমরা এলাকায় একজন শায়েখ এরকম ওয়াজ করছিল, আমি মাঝে মধ্যে এই কথাটা বলি কারণ যুবকদের এটা জানতে হবে। এক শায়েখ ওয়াজ করতেছে, ভাইয়ের আমার, সরাসরি সহিহ হাদিস মানবেন, সরাসরি কোরআন মানবেন, কোন মাযহাব মানা যাবে না, কোন ইমাম লাগবে না, তরিকা লাগবে না, পীর লাগবে না, সরাসরি কোরআন ও সহিহ হাদিস মানবেন। একজন বুদ্ধিমান যুবক সে কয় ঠিক, ঠিকের ঠেলায় ডরাই গেছিল, আমরা সরাসরি কোরআন মানবো। যুবক বলতেছে, আমরা সরাসরি কোরআন মানবো, সহিহ হাদিস মানবো, আমরা কোন মাযহাব মানবো না, তরিকা মানবো না, কোন পীর মানবো না, আমরা আপনাকেও মানবো না। এবার শায়েখের জ্ঞান ফিরাইছে, আমারে মানবেন না কেন, আমি তো কোরআন এবং সহিহ হাদিসের কথা বলছি। যুবক বলছে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, এমন বড় বড় ইমামরা, মুস্তাহিদ যারা লাখ লাখ হাদিস মুখস্থ জানতো, তারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলার পরেও তাদেরকে মানা যাবে না, আর আপনি তো ছোট ইমামও না, আপনার তারও আগে মানা যাবে না। ভাইয়ের যুক্তিটা মিলছেনি? দেখেন কৌশলে ইমামদেরকে কেমনে অমান্য করা যায় এইটা তারা মানুষের ভিতরে ঢুকে যেতেছে। ইমামদের না মানলে, আপনি ধরেন আপনি ইমাম বুখারীকে মানলেন না, তাহলে বুখারী শরীফ সঠিক রইল কেমনে? এই বেটা ওই ঠিক না, তো বেটার লেখা বই ঠিক আছে, উনি ঠিক হইলে না ওনার কিতাবটা ঠিক হইতো, তাই না ভাই? এখন কয় আমরা সহিহ হাদিস মানি, কোনো মাযহাব মানবো না, মাযহাব যারা মানে এরা মুশরিক। এবার মাযহাব মানলে যদি মুশরিক হয়, তো বুখারী শরীফে যত হাদিস আছে বেশিরভাগ হাদিসের সনদে যারা মাযহাব মানছে তারা বর্ণনাকারী আছে। এখন আপনারা বলেন, যদি মাযহাব মানলে এটা শিরক হয় বা এটা নাজায়েজ হয়, তো এরকম লোকে হাদিস বর্ণনা করার পরেই তো বুখারী শরীফ লেখা হয়েছে, তো বুখারী শরীফ কি করবেন? এগুলি হলো মানুষকে ধোঁকা দেয়, সুকৌশল। আমি আজকে যুবক ভাইদেরকে সরাসরি সুযোগ দিব, প্রশ্ন করবেন আপনারা এই ধর্মীয় এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি চাই আপনাদের মাঝে বিষয়টা খোলাসা হোক, পরিষ্কার হোক। আপনারা যদি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারেন, আলাউদ্দিন জিহাদি লাগবে না, বাংলার সমস্ত সুন্নি যুবকেরা বাতিলদেরকে বুঝাইয়া শুনাইয়া ধুইয়া মুইসা পরিষ্কার করে একবার ফকফকা করে দিতে পারে। সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। আমি আপনাদেরকে আরো দু একটা মাসালা বলবো, তারপরে আমি আপনাদের প্রশ্ন করার সুযোগ দিব, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ফিতনার যুগ, সব জায়গায় সমস্যা ঢুকাই দিচ্ছে। এই যে নামাজে তাকবীরে তাহরিমার সময় তো আমরাও উঠাই, এরপরে রুকুতে যাওয়ার সময় তারা উঠায়, রুকু থেকে দাঁড়ায় আবার উঠায়, আবার সেজদা যাওয়ার সময় হাত উঠায়, মানে বারবার হাত তুলে। আমরা তুলি না, আমরা শুধু একবারে তুলি। কেউ যেমন সৌদি আরবে অন্য মাযহাবের লোকেরা বারবার হাত তুলে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কিছু কই না, কই নাকি ভাই?
কোনো ঝগড়া নাই। মক্কা শরীফ মদিনা শরীফ যে যে মাযহাবের সে ওইভাবে আমল করতেছে, কোনো ঝগড়া নাই। বাংলাদেশে এরা নতুন এই হাত উড়ানি, আচ্ছা উড়া তোরা হ্যাঁ আইসা কয় আমরা বাপদাদার নামাজ বলে ভুল ছিল, লাগেনি গঞ্জামটা কোন চিন্তি। আবার কয় আমাদের বাপদাদার নামাজ জাল হাদিসের নামাজ। তখন তো বাধ্য হয়ে আমাদের জবাব দিতে হয়। আমি আজকে এই বারবার হাত তোলা নিয়ে কিছু কথা বলতে চাই, বলবো কেন আমরা বারবার হাত তুলি না, এটার রহস্য কি, হাকিকত কি? শুনুন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে বারবার হাত তুলেছেন, এই মর্মে বেশ অনেকগুলো হাদিস বর্ণিত আছে, আমরা সেই হাদিসগুলি পড়েছি। কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন সে হাদিসের উপর আমল করেন না কেন? এই প্রশ্ন করলে আপনারা সঠিক জিনিসটা বুঝতে পারবেন, জানতে পারবেন। দাদু গো, দিলের কান লাগায় শুনুন, বারবার রফউল ইয়াদাইন করার হাদিসগুলির উপরে হানাফি মুসলমানেরা আমল করে না কেন? ও দাদু, এই করা না করার যে বিভেদটা এটা তৈরি হলো কেন, এটাও আপনাদের জানা দরকার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বারবার হাত তুলেছেন, এই বর্ণনাটা আমি একজন সাহাবী দিয়ে আপনাদের উপমা হিসেবে তুলে ধরি। ওই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। নামটা কি? আব্দুল্লাহ ইবনে। ইনি বর্ণনা করেছেন নবীজি বারবার হাত তুলেছেন তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে দাঁড়ানোর সময়, আবার সেজদা যাওয়ার সময় বারবার। আবার অন্য হাদিসে আছে প্রত্যেক তাকবীরের সময় নবীজি হাত উঠাইছে, সেজদায় যাওয়ার সময় উঠাইছে, সেজদা থেকে উঠতে আবার উঠাইছে, আবার সেজদা যাওয়ার সময় উঠাইছে। মানে এই হাদিসগুলি হলো একটা আরেকটার সাথে মিলে না, হুবহু মিলে না। অনেকগুলো হাদিস হইলো একটার কথা, একটা হাদিস আছে 2 বার হাত উঠাইছে, আরেকটাতে আছে 3 বার হাত উঠাইছে, আরেকটাতে আছে 4 বার 5 বার হাত উঠাইছে, আরেকটাতে আছে যতবার তাকবীর বলছে অতবারই হাত উঠাইছে। মানে একটার লগে আরেকটার মিল নাই। কথাটা বুঝতেছেন না আপনারা? গোলযোগপূর্ণ এটাকে উসুলে হাদিসের মানদণ্ডে বলা হয় মুজতারিব বা মুত্তারাব, অনেকে এইভাবে বলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীর নামটা কি বলছিলাম? আব্দুল্লাহ ইবনে ওমর। মাশাআল্লাহ, রহিমানগরের মুসল্লিরা তো মাশাআল্লাহ খুব প্রখর জ্ঞানী। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে সহিহ বুখারীতে হাদিস রয়েছে যেখানে উল্লেখ, প্রিয় নবীজি যখন নামাজ শুরু করতেন, ইজা ইফতিতাহাস সালাহ, নামাজ যখন নবীজি শুরু করতেন, রাফা ইয়াদাইহি, নবীজি 2 হাত মোবারক উঁচা করতেন, রুকুতে যাওয়ার সময় হাত এভাবে উঁচা করতেন, আবার রুকু থেকে উঠেও উঁচা করতেন। আরেকটা রাওয়ায়াত আছে 3য় রাকাতে দাঁড়ানোর সময় হাত উঁচা করতেন। সাহাবীর নামটা যেন কি? খুব মনোযোগ। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন নবীজি বারবার হাত উঠাইছেন। আবার এই একই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর পরবর্তীতে হাদিস বয়ান করেছেন, যেটা ইমাম বুখারীর 1 নম্বর উস্তাদ ইমাম হুমাইদি রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। সেখানে উল্লেখ, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, ইজা ইফতিতাহাস সালাত রাফা ইয়াদাইহি, নবীজি নামাজ শুরু করার সময় তাকবীরে তাহরিমার সময় এভাবে হাত উঁচা করতেন। ওয়া ইজা আরাদা আইয়ারকা, যখন রুকু করার ইরাদা করতেন, ওয়া রাফা রাসাহু মিনার রুকু, এবং রুকু থেকে যখন নবীজি মাথা মোবারক তুলতেন, ফালা ইয়ারফাউ, তখন আর নবীজি হাত উঁচা করতেন না। ওয়ালা বাইনা সিজদাতাইনে, এবং 2 সেজদার মাঝেও নবীজি হাত উঁচা করতেন না। সহিহ হাদিস। একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, উনি এক জায়গায় বর্ণনা করেছেন দয়াল নবীজি বারবার হাত উঁচা করেছেন, আরেক জায়গায় বর্ণনা করলেন প্রিয় নবীজি বারবার হাত উঁচা করেন নাই, শুধু একবার হাত উঁচা করেছেন। তাহলে একজন সাহাবীর বর্ণনা 2 রকম হয়ে গেল। কেন 2 রকম হলো? হাকিকতটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার হাত উঁচা করেছেন, তখন ওই সাহাবী বারবার হাত উঁচা করার কথা বর্ণনা করেছেন। যখন নবীজি শুধু একবার হাত উঁচা করেছেন, তখন তিনি আবার একবার হাত উঁচা করার কথা বর্ণনা করেছেন। 2 সময়ের 2টা রাওয়ায়াত। ফাইনাল আমল হলো নবীজি একবার হাত উঁচা করেছেন, সর্বশেষ আমল। কেমনে বুঝলাম এটা সর্বশেষ আমল? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা নবীজির ইন্তেকাল শরীফ পর্দা নেওয়ার পরে কিভাবে নামাজ পড়ছেন আমরা ওটা দেখি, তাইলে বোঝা যাবে লাস্ট আমল কোনটা। বুঝেন না আপনারা?
মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এবং শারহু মাআনিল আসারের মধ্যে সহিহ সনদ উল্লেখ, হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সাল্লাইতু খালফা ইবনে উমারা রাদিয়াল্লাহু আনহুমা ফালাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা। হযরত ইবনে ওমরের পিছনে আমি নামাজ আদায় করেছি, তিনি শুধু একবার ব্যতীত আর কখনো হাত উঁচা করতেন না। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি নবীজি থেকে দুই ধরনের হাদিস বর্ণনা করলেন, বারবার হাত উঠানোর হাদিস, একবার হাত উঠানোর হাদিস। কিন্তু আমরা দেখলাম নবীজি পর্দা নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর ওই একবারই হাত উঠায় নামাজ পড়ছে। অতএব বোঝা যাচ্ছে একবার হাত উঠানোর আমলটাই হলো সুন্নত। ওই যে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, এটা আগের হাদিস। আর এখন থেকে যতদিন পারো গোশত খাইতে পারো, এটা হলো ফাইনাল হাদিস। মানে আপনারা কোনটা মানেন, আগেরটা না ফাইনালটা? এই জন্য বারবার রফুল ইয়াদাইন করা লাগবে, এটা আগের হাদিস। আর একবার রফুল ইয়াদাইন হবে, বারবার করা যাবে না, এটা হলো ফাইনাল হাদিস। আমরা ওই ফাইনাল হাদিস মানে সুন্নত, আমরা সেই সুন্নতের উপরে আছি, এই জন্যই তো আমরা আহলে সুন্নাহ। বুঝছেন নি বিষয়টা? না বুঝছেন না? বুখারী শরীফের মধ্যে আফসোসের বিষয় হলো, আমি দেখলাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আছে, সেখানে নবীজি শুধু একবার তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইছে, আর বারবার একবারও হাত উঠান নাই, এরপরে দ্বিতীয়বার হাত উঠান নাই। ওই হাদিসটা এরা বলে না, অথচ এটাও বুখারী শরীফের হাদিস। এরা হলো ধোঁকাবাজ, মানুষের আমল নষ্ট করা হলো তাদের মূল কাজ। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। প্রচন্ড কুয়াশা, আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। নামাজে তাশাহুদ পাঠের সময় অনেকে আঙ্গুল শুধু এভাবে নাচাইতেই থাকে। কি একটা সমস্যা জানেননি? এর আঙ্গুল নাচানের ঠেলে নামাজের মনোযোগটা নষ্ট হয়ে যায়। এর টিকটিকির মতো খালি লড়তেই আছে। এটা মুসিবত হয়ে দাঁড়াইছে। আমরা হানাফি মুসলমান যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক নামাজের মধ্যে আঙ্গুল শুধু ইশারা করব একবার, কিন্তু নাচানাচি করব। এই দুই ধরনের বেশ কম হলো কেন? আমরা যে একবার ইশারা করি, এটার দলিল আগে আপনাদের বলি। সহিহ মুসলিমের মধ্যে নামাজের সম্পর্কে একটা লম্বা হাদিস আছে, একবারে অনেক নামাজের ডিটেলস বর্ণনা সহকারে। শেষের দিকে ওই হাদিসে আঙ্গুল ইশারার কথাটা আসছে, ওয়া আশারা বিইসবাইহি, কে ইশারা করতেন। এখানে ইশারা শব্দটাই হলো এক বচন। এক বচন মানে কয়বার? জোরে কোন? একবার। তাহলে আমরা এই শব্দ থেকে বুঝতেছি ইশারা হবে একবার, তাহলে বারবার ইশারা করার কোনো সুযোগ নাই। এটা সহিহ মুসলিমের হাদিস। এরপরে যদি কেউ আবার গিট্টু মারে, আমরা একবারই ইশারা করি কিন্তু বারবার নাড়াই, ইশারা একবারই নাড়াই আর কি। এটাও সমাধান আছে আবু দাউদ শরীফে এবং নাসাই শরীফে সহিহ সনদ উল্লেখ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বিউসবুইহি ওয়া লা ইউহাররিকুহা। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারককে ইশারা করতেন, ওয়া লা ইউহাররিকুহা, ইহাকে নাচাইতেন না, এভাবে নাচানাচি করতেন না। তাহলে সমাধান পেয়ে গেলাম, আঙ্গুল ইশারা করা যাবে কিন্তু নাচানাচি করা যাবে না। এখন বলবেন তারা যে আঙ্গুল নাড়ায়, তারার কি দলিল? তারারও দলিল আছে। সেই দলিলটা কি? একটা হাদিস ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেখানে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ইশারা করার সময় আঙ্গুল এভাবে নাড়াইতেন। তো ওই হাদিসটা কেমন? এটা সহিহ হাদিস কিনা? না, এটা সহিহ হাদিস না। ইমাম হাকিম, ইমাম বাইহাকি, বড় বড় মুহাদ্দিসরা বলেছে এই হাদিসের মতন হলো মুজতারাব, এবং কেউ কেউ এটা শায বলেছেন। শায মানে এটা দলিল হওয়ার উপযুক্ত হাদিস না, সনদে মতনে সমস্যা আছে, যার কারণে মুহাদ্দিসিনে কেরাম এটার উপরে আমল করেননি, এটার উপর রায় দেননি। বরং ইমাম মুল্লা আলী কারি মেরকাতের মধ্যে ব্যাখ্যা দিয়েছে যে এই নাচানোর অর্থটা হলো, প্রিয় নবীজি আঙ্গুল নাড়াইতেন, এটা অর্থ হইলো আঙ্গুল তো তাশাহুদে এইভাবে ছিল না, পরে আঙ্গুল নবীজির আঙ্গুল মোবারক এইভাবে ইশারা করতেন, এইটা একটা নাড়া হইলো না, একটু নাড়ানো হইলো না, ইশারা করে নাড়ায়া এরপর আবার নামে ফেলতেন। এই যে ইশারা করাটাই নাড়া, ওই নাড়ানো দ্বারা ইশারা করাটাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এই হলো আঙ্গুল নাড়ানোর মূল বিষয়। আমরা যারা আছি, আমরা নিজের থেকে বানায় কোনো আমল করি না, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে যে রায় দিয়েছেন, সেই রায়টা আমরা অনুসরণ করি।
এই জন্য আমরা হলাম আহলে সুন্নাহ। আহলে সুন্নাহ। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এবার দ্বিতীয় প্রশ্ন, যে ওনার এলাকায়, প্রশ্নকারীর এলাকায় আহলে হাদিসের আলাদা মসজিদ আছে, সেই মসজিদে নারী পুরুষ একসাথে জুমার নামাজ পড়ে এক মসজিদে। তো এটা কি করা যাবে কিনা? মহিলারা কি জুমার নামাজ পড়বে কিনা? শুনুন, এটা মনোযোগ দিয়ে শুনবেন। মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। আমি আবার বলছি, মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। কে বলেছে তাদের জন্য জুমা ওয়াজিব না? আল্লাহর রাসূল বলেছে তাদের জন্য জুমা ওয়াজিব না। দলিল কি? দলিল হলো আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে মারফু মুত্তাসিল সহিহ সনদে উল্লেখ, যেটা সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ইল্লা আরবাআ। আল্লাহর হাবিব বলেন, জুমার নামাজ সবার জন্য হক, আবশ্যক, জরুরি, তবে 4 শ্রেণীর মানুষের জন্য জরুরি না। 1 নম্বরই হলো মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। 2 নম্বর শিশু, যারা শিশু তারা যদি জুমা না পড়ে গুনাহগার হবে না। 3 নম্বরে যারা মারিদ, অসুস্থ, একেবারেই বেশি অসুস্থ, তাদের জন্য জুমা ওয়াজিব না। এরপর অন্যান্য হাদিসে আরো কয়েক ধরনের কথা আছে, মানে পাগল যারা মজনুন তাদের কথা আছে, হ্যাঁ, মুসাফিরের কথা আছে। বিভিন্ন হাদিসে বিভিন্ন সাইড ভাগ করা আছে যাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। তো আমরা দেখেছি 1 নম্বরটাই হলো মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। তাবারানীর মুআজামুল কাবীরের মধ্যে সহিহ সনদে হাদিস দেখলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন দেখতেন মহিলারা জুমা পড়ার জন্য মসজিদে আসতেছে, তাদেরকে জোর করে তাড়াই দিতেন, বলতেন তোমাদের জন্য জুমার নামাজ নয়। মসজিদ থেকে আসতে চাইলে তাদেরকে বের করে দিতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি রাইসুল ফুকাহা, এমন বিখ্যাত একজন সাহাবী। আমাদের দেশে যারা এই বাড়াবাড়িগুলি করছে তাদের দলিল কি? তারা বলতেছে রাসূল পাকের জামানায় মহিলারাও জামাতে নামাজ পড়ছে। আরে ভাই, মহিলারা যখন জামাতে নামাজ পড়ছে তখন ইসলামের প্রাক্কাল, প্রথম সময়, তখন মুসলমানদের সংখ্যা একেবারে কম। তখন মহিলারাও ওই নামাজে, ঈদের নামাজে বিভিন্ন সময় এসে হাজির হওয়াতে মুসলমানদের সংখ্যা বেশি দেখা গেছে। এখন তো পুরো বাংলাদেশ মুসলমান, টেনশন নাই আপনাদের, কিন্তু ওই সময় এত মুসলমান ছিল না, অল্প কিছু মুসলমান, হাতে গোনা। তখন মহিলাদেরকে সেখানে শেয়ার করা হয়েছে যেন মুসলমানদের সংখ্যা বেশি দেখা যায়। জামাতে প্রত্যেকটা বিষয়ে মুসলমানদেরকে অ্যাটেন্ড করা হতো। নবীজি বলতেন তোমরা মহিলাদেরকে জামাতে যেতে নিষেধ করো না, কিন্তু নবীজি বারবার বলছে ওয়া বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না, তাদের নামাজের জন্য তাদের ঘর হলো সর্বোত্তম জায়গা। মহিলাদের ঘরের নামাজটা কিন্তু আল্লাহ রাসূল সবসময় উৎসাহ দিয়ে গেছে। সহিহ ইবনে খুজাইমার মধ্যে উল্লেখ, একজন মহিলা সাহাবিয়া নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব পছন্দ করি যে আপনার সাথে নামাজ পড়ব। নবীজি বললেন, আমি জানি তুমি আমার সাথে নামাজ পড়তে চাও, কিন্তু আমার সাথে মসজিদে জামাতে নামাজ পড়ার চেয়ে তোমার বাড়িতে নামাজ পড়া, বারান্দায়, এর চেয়ে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে বারান্দা নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়া আরো বেশি উত্তম। ঘরে নামাজের চেয়ে তোমার পার্সোনাল রুমে নামাজ পড়া আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি মহিলাদের ঘরে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করে গেছে। সেই ধারাবাহিকতায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে সাহাবায়ে কেরামের ঐকমত্যে ইজমায়ে সাহাবা দ্বারা মাসআলা সাব্যস্ত হয়েছে, ফাইনাল ডিসিশন হয়েছে, মহিলারা জামাতের উদ্দেশ্যে কোনো মসজিদে যাবে না। এটার উপরে রায় হয়েছে, রায় দিয়েছে সাহাবায়ে কেরাম। কারা দিয়েছে রায়? সাহাবায়ে কেরাম। এমনকি কিছু লোক আম্মাজান আয়েশার কাছে গিয়ে অভিযোগ করলেন, হে আম্মাজান, ভাবছে যে মহিলারা গেছে আম্মাজান আয়েশার কাছে, ভাবছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয় মহিলাদের পক্ষে কথা বলবে, যাই বলতেছে ওমর আমাদেরকে জামাতে যেতে নিষেধ করে। আম্মাজান আয়েশা কয়, তোমরা যেই কীর্তিকলাপ করো, এই জামানায় যে ফিতনা, এটা যদি আল্লাহ রাসূল দেখতেন, আল্লাহ রাসূলও নিষেধ করে যেতেন। তাইলে আম্মাজান আয়েশাও মহিলাদের জামাতে যাওয়ার পক্ষে। সাহাবায়ে কেরাম ফাইনাল করে গেলেন, সিদ্ধান্ত দিয়ে গেলেন মহিলারা জামাতে যাবে না। জামিউস সাগীরের মধ্যে আরেকটা হাদিস উল্লেখ,
আমরা যারা আছি আমরা জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি, 25 গুণ থেকে 27 গুণ বেশি সওয়াব জামাতে নামাজ পড়লে পুরুষ লোকের। কিন্তু জামিউস সগীর উল্লেখ নবীজি বলেছেন মহিলারা ঘরে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি যে মহিলারা জুমার নামাজে যাবে নাকি ঘরে নামাজ পড়বে? ঘরে পড়বে। তাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না, তাদের জন্য জোহরের নামাজ ঘরে পড়বে। এটা হলো বিধান। বলবেন হুজুর মক্কা শরীফ মদিনা শরীফে যারা যায় তারা তো জুমার নামাজ মহিলারা পড়ে, এটা কি করেন? ভাই মক্কা শরীফ মদিনা শরীফে যারা যায় তারা তো হজ অথবা উমরার কাজে অথবা রসুল পাকের জিয়ারতের উদ্দেশ্যে যায়। কথা বুঝতে পারছেন না? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের উদ্দেশ্য যদি যায় তাহলে তো উদ্দেশ্যটা হলো নবীজির জিয়ারত, এবং সেখানে নামাজ বেশি, সেখানে নামাজ পড়লে নামাজের ফজিলত বেশির ঘোষণা আছে আলাদা। কথা বুঝতে পারছেন না? মহিলাদের জন্য রসুল পাকের জিয়ারতের অনুমতি আছে, এটাও আইম্মায়ে আহলে সুন্নাতের চূড়ান্ত রায়, মুস্তাহাব। নারী পুরুষ সবার জন্য এটা রসুল পাকের জিয়ারত জায়েজ। তো জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা সেখানে যায়। ফাতোয়া আলমগীরের মধ্যে মাসালা উল্লেখ, মহিলারা যদি কোনো জায়গায় উপস্থিত থাকে সেখানে নামাজের জামাত শুরু হয়ে গেছে, উদ্দেশ্য নামাজের জামাতে যাওয়া নয়, অন্য কোনো কারণে সেখানে পূর্ব থেকে উপস্থিত, হজের কারণে উপস্থিত, উমরার কারণে উপস্থিত, নবীজির জিয়ারতের কারণে সেখানে উপস্থিত, এট এ টাইম জুমার সময় হয়ে গেছে, জুমার নামাজ চলছে, তো সেই হিসাব ওনারা যদি সেই নামাজে শেয়ার করে ফেলেন, মানে নামাজ পড়েন, তাহলে আর জোহরের নামাজ পড়তে হবে না। এটা হলো ওই সময়ের জন্য মাসালা, কিন্তু সব সময়ের জন্য তাদের জন্য জুমা লাগবে না। ওই উপস্থিত সময়ে কাবা করে তাওয়াফ করছে, উমরা করছে, ওখানে আছে জুমার দিন, তখন ওনারা চাইলে ওই জামাতে শরীক হয়ে নামাজ পড়তে পারবে। এটা উপস্থিত মাসালা, কিন্তু সব সময়ের মাসালা হলো ওনাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলে না আমিন। আরেকটা সেগায় খাড়ায় যে হুজুর, আচ্ছা আপনার প্রশ্নটা একটু পরে নি, ওনারটাই নিয়ে আগে। চেয়ারে বসে নামাজ পড়ার সম্পর্কে উনি জানতে চেয়েছেন। এই মাসালাটা বললে অনেকের পক্ষে যাবে না, কারণ আপনাদের চাঁদপুরে চেয়ারম্যান নামাজি বেশি। এটা বরুড়া মনে হয়, এটা কচুয়া, তা চাঁদপুরই তো। চাঁদপুরে চেয়ারম্যান নামাজি বেশি, তা মিডিয়াতে দেখছি। এক মসজিদের প্রায় অর্ধেক সমান কাছাকাছি চেয়ার, সব চেয়ারম্যান নামাজি, বুঝছেন? এটা দেখছি হাজীগঞ্জের বড় মসজিদ যে, এইটার ছবি দেখছি। ওরে চেয়ার রে, আমি প্রথম দিকে মনে করছি এটা হল রুম, মিটিং হইব, কনফারেন্স হইব, এটা পরে কই না এটা মসজিদ। আরে মসজিদ হলে এত চেয়ার হইব কেন? প্রায় অর্ধেক মসজিদ চেয়ার। নামাজ কিভাবে পড়বেন এই পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সহিহ বুখারী এবং নাসাই শরীফের মধ্যে উল্লেখ। 3 পদ্ধতিতে নামাজ পড়া যাবে। 1 নম্বর পদ্ধতি হলো দাঁড়িয়ে নামাজ পড়বেন। যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হন তাহলে মাটিতে বসে নামাজ পড়বেন, চেয়ারে না, মাটিতে। মাটিতে বসতে গিয়ে যদি আপনি নামাজের কায়দায় বসতে না পারেন তাহলে 4 জানু হয়ে বসবেন আসন পেতে, ওই যে যদি তাও সক্ষম না হন, পা দুইটা সামনের দিকে লম্বা করে কেবলামুখী হয়ে নামাজ পড়বেন, মাটিতে বসে। এটা দ্বিতীয় পদ্ধতি, কথা বুঝছেন? আর যদি বসেও নামাজ পড়তে সক্ষম না হন তাহলে বিছানায় শুয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়বেন, শুয়ে শুয়ে। এই 3 পদ্ধতির কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। এখন যে চেয়ারের মাসালাটা কখন আসলো, কিভাবে কি? চেয়ারের মাসালাটা উজরের কারণে আপনি পড়তে পারবেন। উজর কি? যেমন আপনি প্লেনে যাচ্ছেন কোথাও, অনেক প্লেনে নামাজের জায়গা নাই, বেশিরভাগ প্লেনে নামাজের জায়গা নাই। ওই সৌদি এয়ারলাইন্সে কিছুটা সামান্য জায়গা থাকে, তো এতগুলি মানুষ তো আর এই সামান্য জায়গায় কেমনে কি নামাজ পড়বে? এই জন্য প্লেনের মধ্যে সাধারণত নামাজের জায়গা নাই, সেক্ষেত্রে আপনি ওখানে সিটের মধ্যে বসে নামাজ পড়তে পারবেন। ট্রেনে উঠছেন, যাত্রী সংখ্যা বেশি, যদিও নামাজের বগি আছে আলাদা, কিন্তু আপনি এত যাত্রী ঠেইলা ওই নামাজের বগি যাইয়া আর আস্তে আস্তে আপনি আহত হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি ওই সিটের মধ্যে বসে নামাজ পড়ে নিতে পারবেন। বাসেও যদি এরকম হয় যে এখানে নামাজের জন্য দাঁড়াচ্ছে না, সুযোগ হচ্ছে না, নামাজ কাজা হয়ে যাবে, তখন আপনি বাসের সিটে বসে নামাজ পড়ে নিতে পারেন। কোনো ধরনের খাতরা মনে করলে তখন আপনি ওখানে বসে নামাজ পড়ে নেবেন। দাদু, এখন ধরেন আপনি অসুস্থ, নিজে নিজে বসতে পারেন না, অথবা বসতে পারেন কিন্তু নিজে নিজে দাঁড়াইতে পারেন না, এমন অনেক মুরব্বী আছে।
মাটিতে বসা যায়, কষ্ট করে বসতে পারে, কিন্তু আর নিজে নিজে দাঁড়াইতে গেলে অনেক কষ্ট হয় তাদের জন্য মাসআলা হলো ওনারা চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, মসজিদের ডান পাশে বা বাম পাশে এক সাইডে গিয়ে, মাঝখানে চেয়ার লয়ে বসে যাবেন না, এক পাশে গিয়ে ওনারা চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, অসুস্থ এই কারণে। তবে এখানে সম্ভব হলে, যেহেতু উনি মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে, সেহেতু অবশ্যই উনি দাঁড়াইতে পারে। নামাজের 13 ফরজের এক ফরজ হলো কিয়াম করা, দাঁড়াইয়া নামাজ পড়া, এটা 13 ফরজের এক ফরজ। যেহেতু আপনি মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পেরেছেন, সেহেতু অবশ্যই আপনি দাঁড়াইয়া নামাজ পড়তে পারবেন। অতএব আপনি মসজিদের ডান পাশে অথবা বাম পাশে এক সাইডে চেয়ার নিয়ে বা টুল নিয়ে বসবেন। মানে ইমাম সাহেব যখন নামাজ শুরু করবেন তখন আপনি সবার সাথে দাঁড়াইয়া নামাজ শুরু করবেন। ইমাম সাহেব রুকু সেজদা করার সময় আপনি ওই টুলের মধ্যে বা চেয়ারের মধ্যে বসে ইশারায় রুকু সেজদা করবেন, যেহেতু আপনি ওই বিষয়ে অক্ষম। কিন্তু আপনি দাঁড়াইতে অক্ষম না, দাঁড়াইতে কিন্তু আপনি সক্ষম। কথা বুঝতে পারছেন না? আর দাঁড়ানোটা কেমন জরুরি, এটা ফরজ, নামাজের ফরজ। ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত সক্ষমতা থাকা সত্ত্বেও যদি এই ফরজ তরক করেন, তাহলে নামাজই হবে না। সহ সেজদা দিলে নামাজ হবে না। তাহলে বিষয়টা কত সেনসিটিভ। মুরব্বী বাবারা, আপনারা ওরকম অসুস্থ হলে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। যেহেতু আপনি মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পেরেছেন, সেহেতু আপনি অবশ্যই ইমাম সাহেব যখন দাঁড়াবে আপনি দাঁড়াবেন সবার সাথে, কারণ এটা আপনার জন্য ফরজ। এটা আপনার জন্য কি ফরজ, এটা মেনে চলবেন। আর যদি এরকম হন এমন অসুস্থ যে দাঁড়াইলে বসতে পারেন না, এটা আরো বেশি দুর্বল, তাহলে আপনি পুরাটাই চেয়ারে বসে পড়তে পারবেন। এটা অসুস্থতার উপরে নির্ভর করে মাসআলা। কথা বুঝতে পারছেন না আপনারা? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আর কারো প্রশ্ন আছে? এটা লাস্ট। আমাকে আপনাকে ফাঁকি দেওয়া যাবে যে সাধারণ অসুস্থ, কিন্তু আসলে ওরকম বেশি মাজুর না, এই লোক যদি চেয়ারে বসে নামাজ পড়ে, ভাই নামাজটা পড়তেছেন কেন? আল্লাহরে খুশি করার জন্য না? আপনি যদি আল্লাহকে ধোঁকা দিতে চান, তাহলে কি আল্লাহ খুশি হবে? 2 নম্বরই আমার সাথে না করবেন, আপনি কইরা আমারে বুঝাইতে পারবেন, আল্লাহরে পারবেন বুঝাইতে? আমি যদি মাসআলা দিলাম, বুঝাই গেলাম, আপনি যদি উসিলা ধইরা চেয়ারে পুরা নামাজি পড়েন, আপনার তো কেউ না করতো না, কিন্তু হাসরের ময়দানে দেখবেন আমল নামায় কোনো নামাজই নাই। এত কষ্ট করে যে মসজিদে গেছেন, আছেন, চেয়ারে বসে চেয়ারম্যান নামাজি হয়েছেন না, দেখবেন হাসরের ময়দানে কোনো নামাজ লেখা, তাহলে কি বাহামও গেল, সালাও গেল। ফাঁকি আমারে না দিলেন আপনি, আল্লাহরে ফাঁকি দিবেন কেমনে? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করতে হবে, এটা হলো মূল কথা। ও মাজুরের পিছনে কি ফরজ নামাজ না জানাজার নামাজ? ও